কখনো শুনেছেন 100 টাকার মাছ হয়? আজকে আপনাদেরকে আমি রান্না করে দেখাবো 100 টাকার মাছ। আমার হাজবেন্ড বলেছে আজকে নাকি সে কাস্টেমি করে বাজার। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি রিতা রুকিতা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে নিয়ে চলে আসলাম ছোট ছোট চাপেলা মাছের ঘোড়া মাছ। তো এই মাছটা আমি সম্পূর্ণই হাতে মাখিয়ে রান্না করব। আমি ফার্স্টে ধুয়ে সুন্দর করে ক্লিন করে নিয়েছি। এখন দিয়ে দিলাম পেঁয়াজ, মরিচ এবং হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, সাথে পরিমাণ মতো তেল এবং লবণ দিয়ে এখন মশলাটা এবং মাছটা একসাথে সুন্দর করে কষলে কষলে ভালো করে মেখে নিব। এই ছোট গুঁড়া মাছগুলো কিন্তু আমাদের হেলথের জন্য অনেক ভালো। আর এই গুঁড়া মাছগুলো কিন্তু আরো ছোট হলে আমার কিন্তু বটি দিয়ে কাটা লাগতো না, যেহেতু কয়েকটা বড় বড় সাইজের আছে, এর জন্য আমার একটু বটি দিয়ে কেটে নিতে হয়েছে। তো আমি এই পর্যায়ে দিয়ে দিয়েছি টমেটো দিয়েও সুন্দর করে মাখিয়ে নিব। পরিমাণ মতো পানি দিয়ে দিব, যেহেতু এটা হাতে মাখিয়ে করতেছি আর মাছটা যেহেতু অল্প, সেই পরিমাণে আমি পানিটাও একদম অল্প পরিমাণ। আমি চুলার আঁচটা একদম হাই এবং লো রাখবো না, একদম মিডিয়াম পর্যায়ে রাখছি এবং মাছটা ঢেকে দিচ্ছি। দেখেন আমার মাছটার ভেতর থেকে বাবলস চলে আসছে। এই পর্যায়ে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর লাস্ট পর্যায়ে অবশ্যই কিন্তু ধনিয়া পাতা অ্যাড করবেন, তাহলে মাছের একটা সুঘ্রাণ বের হবে। তো এই যে দেখছেন আমার মাছ রান্না ইটস এ ডান। কি সুন্দর একটা লুক আসছে। ও আর হ্যাঁ, এই মাছটা কিন্তু অবশ্যই পুরা পুরা করতে হবে নিচের দিকে। আমি এখন কিছুটা পরিমাণ রাইস নিয়ে নিব, আর রাইসের সাথে আমার রান্না করা ছোট ছোট চাপেলা মাছের ঘোড়াটা আমি এখন নিয়ে নিচ্ছি। এমন একটা তরকারি আর সাথে সাদা ভাত হলে আর কি লাগে। মাছটা খেতে অসম্ভব রকমের মজা হয়েছে। শেষের দিকে যেহেতু আমি লাস্টে কিন্তু একটু মাছটা পুড়িয়ে ফেলেছিলাম, যার জন্য একটা অন্যরকম একটা পুরা পুরা একটা ফ্লেভার। বন্ধুরা, আমার করা রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবা, সাথে পাশে থাকবা। তোমাদের ভালোবাসা পাওয়াটা অনেক বেশি জরুরি। তো আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত, আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণে আল্লাহ হাফেজ।